চরমনার কথা মানা দরকার নেই, তুমি চরমনাকে ঘৃণা করো, কিচ্ছু আসে যায় না। কিন্তু খবরদার কোরআন ও হাদিস মানিয়া বুঝিয়া শুনিয়া তারপর কবরে যাইও। আজকে তোমাকে গাঁজা সেবন করাইয়া, চাঁদাবাজির মধ্যে লিপ্ত করিয়া, হাতের মধ্যে অবৈধ অস্ত্র দিয়া, তোমার দিমাগকে নষ্ট করিয়া যেই সমস্ত বদমাশরা গরুর মতো, ছাগলের মতো, মহিষের মতো, কুকুরের মতো তাদের পিছনে পিছনে তোমাকে ঘুরায়, ওই লিডার, ওই নেতা, ওই বদমাশ কবরে তুমি উপকার করতে পারবে না। যদি বলি কিয়ামতের ময়দানে, তুমি একজন আওয়ামী লীগকে যদি বলি কিয়ামতের ময়দানে শেখ সাহেব তোমার সামনে থাকবে, জয় তোমার সামনে থাকবে, শেখ হাসিনার সামনে থাকবে, না হুজুর কিয়ামতের ময়দানে আপনাদের পিছনে উঠতে চাই, কি আজীব ব্যাপার। যদি একজন বিএনপির লোক বলে কিয়ামতের ময়দানে জিয়াউর রহমান সাহেব তোমার সামনে থাকবে, খালেদা জিয়া তোমার সামনে থাকবে, তারেক সাহেব তোমার সামনে থাকবে, না হুজুর ইমাম সাহেবের সাথে থাকতে চাই। তুমি দুনিয়াতে নেতা মানবা আর একজনকে, আর কিয়ামতের ময়দানে নবীর পিছনে উঠবা, অথচ নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না, নবীর টুপি ভালো লাগে না, নবীর দাড়ি তোমার কাছে পছন্দ হয় না, নবীর নীতি আদর্শ তোমার কাছে ভালো লাগে না, বরং আমার নবীর আদর্শ যারা প্রচার করে তাদেরকে মৌলবাদী বলছো, তাদের সন্ত্রাসবাদ বলছো, তাদের দাড়ি ধরিয়া টানাটানি করছো, তাদেরকে পাঠ দিছো, পিটা দিছো, অপমান অপদস্থ করছো। সবচেয়ে দামি মজলিস জিকিরের মজলিস। কিসের মজলিস ভাই জানেন কেমন দামি? وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শুনবেন সাথে সাথে অটোমেটিক চিন্তার দরকার নাই, কি বের হয়ে যাবে? সাল্লাল্লাহু আলাইহি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেখি ওয়াজ কেমন মনে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই সাল্লাল্লাহু আলাইহি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করছেন। হালকা কাকে বলা হয়? একত্রিত হইয়া বসাকে। এই যে বসছেন না, এই বসাটার নাম আরবিতে কি বলা হয়? বলেন না সবাই, ঘটনায় কি বলা হয়? যেমন তেমন লোকদের হালকার নিকট থেকে রওনা করেন নাই, আলা হালকা মিন আসহাবিহি, সে হালকাটা ছিল কাদের? সাহাবাদের। জোরে বলেন কাদের? মাশাআল্লাহ। সবচেয়ে দামি নবীদের পরে সবচেয়ে দামি কারা ভাই? একজন আদনা সাহাবী, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের সাথে একবার দেখছে। কয়বার? একবার, শুধু একবার। ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শুধু একবার আমার নবীকে দেখছে, একটা ঝলক ঈমানের সাথে। ওই ঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই ব্যক্তির দাম, মর্যাদা কেমন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় হাফিজুল হাদিস ছিলেন। 12 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 12 লক্ষ। মুস্তাহিদ ছিলেন, মুস্তানবিদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে প্রশ্ন করা হয়েছে, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ফজিলত বেশি না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বেশি? উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈন ছিলেন, ঠিক না? 100 হিজরির লোক ছিলেন। তার সম্পর্কে প্রশ্ন করা হয়েছে,
ওমর বিন আব্দুল আজিজ সম্পর্কে জানেন না ভাই? যাকে পঞ্চম খলিফা বলা হয়। বহুত বড় আদেল ছিলেন, বহুত বড় ইনসাফগার লোক ছিলেন, বহুত বড় ন্যায়বান লোক ছিলেন। কেমন ন্যায়পরায়ণ লোক ছিলেন? উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, কৃষক একজন গ্রাম্য, সে বলছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। অথচ তৎকালীন সময় টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স কিছুই ছিল না, মোবাইল তো প্রশ্নই আসতে পারে না। ওই সময় এক কৃষক বলতেছে, খুব ভালো মতো শুনবেন যুবকরা, মুরব্বীরা খুব ভালো মতো শুনবেন, খুব ভালো মতো শুনবেন। যেই সময় টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স কিছুই ছিল না, ওই সময় শত শত মাইল দূরে বসে একজন কৃষক বলতেছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই। আর একজনের প্রশ্ন করছে, তুমি বুঝছো কিভাবে? কিভাবে বুঝলা যে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই? বলে ওই যে দেখো, একটা নেকড়ে বাঘ নিরীহ একটা জানোয়ার ছাগলকে তাড়াইতেছে। ন্যায়পরায়ণ শাসক দুনিয়াতে থাকাকালীন একটা হিংস্র জানোয়ার আর একটা জানোয়ারের উপর অবৈধভাবে আক্রমণ করতে পারে না। যেহেতু একটা হিংস্র জানোয়ার আর একটা জানোয়ার উপর আক্রমণ করছে, নিশ্চয়ই ন্যায়পরায়ণ শাসক আর দুনিয়াতে নাই। আল্লাহর কি কৃষ্ণা! কৃষক তো বলছে তার কাছে কোনো ওহিও আসে নাই, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স ছিল না, সে তো তার ব্রেন থেকে, মেধার থেকে বুদ্ধি খাটায় বলছে। খবর নিয়ে দেখে আসলে ওমর বিন আব্দুল আজিজ ওই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে এত গ্যাঞ্জাম, এত ঘটনা, এত কিছু, এর কারণটা কি বাবা? ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তোমরা আমাদেরকে পছন্দ করো না, আমাদের কথার মূল্যায়ন তোমরা করো না, আমাদেরকে গুরুত্ব তোমরা দাও না, বরং তোমরা কাদের কথার গুরুত্ব দাও? চোর, বাটপার, ডাকাত, বদমাশদের, ধর্ষকদের, খুনিদের, লুটেরাদের। তাই দেশের মধ্যে শান্তি আসবে কিভাবে আমাকে বলো তো? হ্যাঁ, তুমি তোমার লিডারকে বলো যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা, বলো। তুমি তোমার লিডারকে বলো তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা। তোমার লিডারের মধ্যে যে হারাম থাকে, সে হারাম থেকে মানুষকে বাঁচাতে পারবে না, পারবে না। তুমি তোমার লিডারকে বলো তুমি চুরি করো কিনা, ডাকাতি করো কিনা, দুর্নীতি করো কিনা, তুমি খুনের সমর্থন করো কিনা, তুমি জুলুমের সমর্থন করো কিনা, অবৈধ অস্ত্রের সমর্থন করো কিনা, তুমি ধর্ষণের সমর্থন করো কিনা, লুটপাটের সমর্থন করো কিনা, চাঁদাবাজির সমর্থন করো কিনা, অন্যায় সমর্থন করো কিনা। তুমি তোমার লিডারকে জিজ্ঞাসা করো, অথবা দেখো তোমার লিডারের মধ্যে এই সমস্ত গুণগুলি আছে কি নাই, এই খারাপ চরিত্রগুলো আছে কি নাই। যদি তোমার লিডারের মধ্যে তার মধ্যে চরিত্রগুলি থাকে, লিখে রাখো। এই মসজিদে বসে বললাম লিখে রাখো স্বর্ণের অক্ষরে। কিয়ামত পর্যন্ত দুর্নীতি বন্ধ করার চেষ্টা করবা, দুর্নীতি বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা, হবে না, হতে পারে না। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না রে বাবা। 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না। 2 নম্বর উস্তাদের কাছে ছাত্র কোনদিন 1 নম্বর কি হবে বাবা বলো? উস্তাদ 2 নম্বর, ছাত্র কিভাবে 1 নম্বর হবে? 2 নম্বর ডাক্তারের কাছে রোগী কোনদিন সারতে পারে না, সুস্থ হতে পারে না। 2 নম্বর উকিলের মাধ্যমে কোনদিন আসামি মুক্তি পেতে পারে না, নাকি ভুল বললাম? 2 নম্বর নেতার কাছে দেশ কোনদিন 1 নম্বর হতে। পিছনে গান করেন কেন, বাঁশি বাজান কেন? হ্যাঁ, এই স্বেচ্ছাসেবকরা সবচেয়ে গন্ডগোলের মূল। যে যেরকম আছে থাকেন, মানুষ এমনি শুনতে পারে না। বসেন আপনি স্বেচ্ছাসেবক, এই পাগড়িওয়ালা আপনি বসেন।
মানুষ যেরকম আছে শুনতে থাকবে, এরাই গাঞ্জাম লাগে। এখন বসার দরকার আছে, যে যেভাবে আছে শুনুক, যে যেভাবে দাঁড়ায় আছেন থাকেন, বসাবার চেষ্টা করেন না, জায়গা নেই, মানুষ বসবে কোথায়? আমি যেই কথা বলতেছিলাম বাবা, দেখো আমাদের মৌলবীদের কথা তোমাদের ভালো লাগে না, এর কারণটা কি? আসলে খুব সুন্দর বিল্ডিং, সুন্দর আকর্ষণীয় বাগান, তুমি দেখো না, কারণটা কি বলতো? একদিনে চিন্তা করছে এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বাগান, এত সুন্দর রূপবতী এক সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়ানো, আমি কেন দেখি না? ওই ব্যক্তি সৌন্দর্যতার মধ্যে কোনো কমতি আছে? বিল্ডিং এর সুন্দর আকর্ষণের মধ্যে কোনো কমতি আছে? বাগানের সৌন্দর্যের মধ্যে কোনো কমতি আছে? তুমি দেখো না কেন? তোমার চক্ষু অন্ধ। তোমার চক্ষু, এত সুন্দর আওয়াজ, আকর্ষণীয় আওয়াজ, তুমি শোনো না কেন? আওয়াজের দোষ আছে, তোমার কান কথা কয় না, ঘটনা কেউ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খানা তোমার মুখের মধ্যে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খানা তোমার মুখের মধ্যে, জবানের মধ্যে, তুমি স্বাদ পাও না কেন? ঘটনা কি? আর আমার কথা বুঝে না নাকি? বুঝলাম না, জিভটা কি হয়ে গেছে? না খানার দোষ আছে? কোরআন ও হাদিসের মধ্যে সবচেয়ে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ বাণী, কোরআন ও হাদিসের শ্রেষ্ঠ বাণী গোটা দুনিয়ায় কেউ বর্ণনা করতে পারে না, হতে পারে না, সর্বশ্রেষ্ঠ বাণী। তোমার কাছে ভালো লাগে না কেন? জোরে বলেন। তুমি আমাকে দোষ দাও কেন? তুমি আমার উপরে ঘৃণা করো কেন? তুমি নিজেকে দেখছো একদিনও? ইন্না ফিল জাসাদ মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। তোমার কলব নষ্ট, কোরআন ও হাদিস নষ্ট হয় নাই, কোরআন ও হাদিসের বাণী খারাপ হয় নাই, তোমার দিমাগ খারাপ হয়ে গেছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। তুমি নিজেকে সংশোধন করো, তুমি আমাকে গালি দাও কেন? আমি তোমার জবানের মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তুলিয়া দিছি, তোমার মুখের মধ্যে তিতা লাগতেছে, আমাকে গালি দিও না, ডাক্তার দেখাও। আজকে তোমার জবান নষ্ট হয়ে গেছে, তোমার রক্ত নষ্ট হয়ে গেছে, তোমার দিমাগ নষ্ট হয়ে গেছে। আজকে একজন মুসলমান সন্তানের জবানের মধ্যে, মুখের মধ্যে গাঁজা, এটা চিন্তা করা যায় যে মুসলমানের সন্তান গাঁজা সেবন করবে? আজকে মুসলমান সন্তানের মুখের মধ্যে মদ, এটা চিন্তা করা যায় মুসলমানের সন্তান মদ পান করবে? চিন্তা করা যায়? আজকে মুসলমানের সন্তানদের চেহারার মধ্যে ইসলাম নেই, কাজের মধ্যে ইসলাম নেই, ওরা কবরকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, মিজানকে বিশ্বাস করে না। বিশ্বাস হয় না, বিশ্বাস করে না ভাই। খুবই আফসোস লাগে মুসলমানের চেহারার দিকে তাকাইলে, খুবই আফসোস লাগে। এমনকি আমরা কমবখ বরবাদ হইতে হইতে কোন পর্যায়ে পৌঁছছি? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাজে যারা সজ্জিত হয়েছে, আমার নবীর রূপে যারা রূপায়িত হয়েছে, আমার নবীর চেহারা অনুযায়ী যাদের চেহারা সাজিয়েছে, আমরা তাদেরকে পছন্দ করি না। আপনি চিন্তা করতে পারছেন কত পর্যায়ে আমরা খারাপ হয়েছি? অথচ নবী আলাইহিস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত কি বলেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। শোনো, ভালো মতো শুনিয়া বুঝিয়া কবরে যাইও, চরমনের কথা মানা দরকার নেই। তুমি চরমনাকে ঘৃণা করো, কিচ্ছু আসে যায় না, কিন্তু খবরদার কোরআন ও হাদিস মানিয়া বুঝিয়া শুনিয়া তারপর কবরে যাইও। ওই কবরে নেতা তোমাকে কোনো উপকার করতে পারবে না, ওই কবরে কেউ কাউকে উপকার করতে পারবে না বাবা। আজকে তোমাকে গাঁজা সেবন করাইয়া, চাঁদাবাজির মধ্যে লিপ্ত করিয়া, হাতের মধ্যে অবৈধ অস্ত্র দিয়া
তোমার দিমাগকে নষ্ট করিয়া যেই সমস্ত বদমাশরা গরুর মতো, ছাগলের মতো, মহিষের মতো, কুকুরের মতো তাদের পিছনে পিছনে তোমাকে ঘুরায়, ওই লিডার, ওই নেতা, ওই বদমাশ কবরে তুমি উপকার করতে পারবে না। বসেন বসেন বসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়ে ফাতেমাকে বলছে, হে ফাতেমা, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে কুরাইশ, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনি আব্দে মানাফ, বনি আব্দে মানাফ কার গোত্র? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোত্র। হে বনি আব্দে মানাফ, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবর গিয়ে আমার পরিচয় দিয়ে কোনো লাভ নেই। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে। চিন্তা করতে পারছো কাদের পিছনে ঘুরতেছো? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়িয়া রাস্তায় নামছে। এক ব্যক্তি বলছে, ইয়া নবী আল্লাহ, যদি আপনাকে মহাব্বত করি, কাউকে ভালোবাসি, দিনদারকে মহাব্বত করি, কোনো ফায়দা আছে? লাভ আছে কোনো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। এই ভালো মতো শোনো, ভালো মতো বোঝার চেষ্টা করো। ভালো মতো যাদের ঈমান আছে, যাদের বেঈমান তাদের কাছে আমার বয়ান নেই। যারা বেঈমান হয়ে গেছে তাদের কাছে আমার কোনো বয়ান নেই। আমার বয়ান ওই ব্যক্তিদের কাছে যাদের মধ্যে কি আছে, জোরে বলো কি আছে। নবী আলাইহিস সালাম বললেন, দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে, যে যাকে, যে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আস্তে কয় সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর আপনি আস্তে কয় সুবহানাল্লাহ বললেন কেন? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? এখানে খুশি কি আছে হাদিস শোনার পরে? এই হাদিস শোনার পরে কোনো খুশির বার্তা আছে কি নাই? আপনারা বোঝেন নাই খুশির বার্তা আছে কি নাই, এই জন্য সুবহানাল্লাহ আস্তে বুঝেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই riwayতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শোনাবার পরে সাহাবারা এই পরিমাণের খুশি হয়েছিলেন, এর আগে এই পরিমাণের সাহাবার কোনোদিন খুশি হয় নাই। অর্থাৎ যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে, তার পিছনে থাকবে। সাহাবাদের খুশির কারণ কি ছিল? ও নবী তোমাকে মহব্বত করি, ও নবী তোমাকে ভালোবাসি, কাজে কিয়ামতের ময়দানে তুমি সামনে থাকবে, আমরা পিছনে থাকবো। এর চেয়ে একজন মুমিনের জন্য খুশির আর কোন সংবাদ হতে, যে যাকে মহব্বত করেন, যারা কার্ল মার্কস, মাও সুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, যারা শেখ সাহেব, শেখ হাসিনা, জিয়াউর রহমান সাহেব, খালেদা জিয়া, এরশাদ সাহেব, যে রশিদ, তারপরে ধরে নেন রাশেদ খান বেলন সাহেব, ইনু সাহেব, যে যাকে মহব্বত করবে, যে যাকে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, নেতারা, অনুসারীরা, নেতারা যেখানে, অনুসারীরাও সেখানে। বুখারীর রাওয়ায়াত। আবার আমরা যারা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, হক্কানি উলামায়ে কেরামকে মহব্বত করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? শোনেন শোনেন, কোরআন কি বলে দেখেন, কোরআন কি বলে, আল-ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। আমাদের দেশের মানুষগুলি একটু টাইপ অফ মুনাফিক, টাইপ অফ মুনাফিক বুঝুন তো, একটু মুনাফিকি ভাব আছে। যদি বলি কিয়ামতের ময়দানে, তুমি একজন আওয়ামী লীগকে যদি বলি কিয়ামতের ময়দানে শেখ সাহেব তোমার সামনে থাকবে, জয় তোমার সামনে থাকবে, শেখ হাসিনার সামনে থাকবে, না হুজুর কিয়ামতের ময়দানে আপনাদের পিছনে উঠতে চাই, কি আজীব ব্যাপার।
যদি একজন বিএনপির লোক বলে কিয়ামতের ময়দানে জিয়াউর রহমান সাহেব তোমার সামনে থাকবে, খালেদা জিয়া তোমার সামনে থাকবে, তারেক সাহেব তোমার সামনে থাকবে, না হুজুর, ইমাম সাহেবের সাথে থাকতে চাই। একজন জাতীয় পার্টির লোককে যদি বলে কিয়ামতের মধ্যে এরশাদ সাহেব তোমার সামনে থাকবে, এরশাদের স্ত্রীর নাম জানি কি, রওশন এরশাদ তোমার সামনে থাকবে, জিএম কাদের তোমার সামনে থাকবে, না হুজুর, মৌলবীদের সাথে থাকতে চাই। আজীব মানুষ তুমি। এই বিয়াকুব, দুনিয়া তো যে নেতার সামনে থাকো, যে নেতার পিছনে থাকো, তুমি নিয়ত করে কিয়ামতের ময়দানেও কথা কয় না কেন? কিন্তু দুনিয়াতে থাকবে একজনের সাথে, আর কিয়ামতের ময়দান আর একজনের সাথে, তোমার মাথায় কি খারাপ তারা বলছে না? তুমি কি বেয়াকুব টিয়াকুব নাকি? হ্যাঁ, তুমি কি বেয়াকুব? আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কোরআন কি কয়? দেখা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে, প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। তুমি দুনিয়াতে নেতা মানবা আর একজনকে, আর কিয়ামতের ময়দানে নবীর পিছনে উঠবা। অথচ নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না, নবীর টুপি ভালো লাগে না, নবীর দাড়ি তোমার কাছে পছন্দ হয় না, নবীর নীতি আদর্শ তোমার কাছে ভালো লাগে না। বরং আমার নবীর আদর্শ যারা প্রচার করে তাদেরকে মৌলবাদী বলছো, তাদের সন্ত্রাসবাদ বলছো, তাদের দাড়ি ধরিয়া টানাটানি করছো, তাদেরকে পাট দিছো, পিটান দিছো, অপমান অপদস্থ করছো। আর কিয়ামতের নবীর সাথে উঠবা, তোমার তোমার মাথার মধ্যে গিলু বলতে কিচ্ছু মনে নাই। যুবকেরা খবরদার, হ্যাঁ যুবক, আমি যে আয়াত তেলাওয়াত করছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, এই আয়াতের এত দাম, গোটা দুনিয়া সংস্কারের জন্য একটা আয়াতই যথেষ্ট। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে কোনো বাচ্চা গাঁজা মুখে নিয়ে জন্মগ্রহণ করছে, গাঁজা শিখলো কিভাবে? কথা কয় না, ঘটনা কি? আচ্ছা, বিড়ি নিয়ে কোনো দুনিয়ার মধ্যে মানুষ জন্মগ্রহণ করছে, বিড়ি শিখছে কিভাবে? কে শিখাইছে? আচ্ছা, মদ মুখে নিয়ে দুনিয়ার কেউ জন্মগ্রহণ করছে, মদ শিখলো কিভাবে? আচ্ছা, কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করছে, কলেমা পড়লো কিভাবে? নামাজ শিখিয়া কেউ জন্মগ্রহণ করছে, নামাজ শিখলো কিভাবে? পশ্চিম দেখিয়া কেউ জন্মগ্রহণ করছে, পশ্চিম জানলো কিভাবে? কি বুঝলেন? আল মারউ মা মান আহাব্বা। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি বিশ্বাস করি শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না। শিক্ষায় জাতির মেরুদণ্ডটা ভুল। বলতে পারেন কেন? হুজুর আপনি এত শক্ত কথা বললেন কিভাবে? আমি দলিল ছাড়া কথা বলি না। আপনারা পত্রিকায় দেখেছেন, হেডলাইনে আসছে লাল কালি দিয়া, সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত। এই বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার কোন কৃষক কথা কয় না, কোন মজদুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষি কামার না। যারা সর্বোচ্চ শিক্ষিত বিসিএস ক্যাডার, তারাই হাজার হাজার লক্ষ লক্ষ। শোনেন শোনেন বন বন, আমি একটু ধরাইয়া দেই, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করেন, বয়ান করার সময় নাই, আমি একটু রোগ ধরাইয়া দেই। আবরার ফাহাদকে কারা হত্যা করছে? আবরার ফাহাদ, বুয়েটের ছাত্ররা। বুয়েট বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্র ছাড়া কেউ বুয়েটে ভর্তি হতে পারে না, সবচেয়ে মেধাবী। এমনকি মেডিকেলের চেয়ে মেধাবী ছাত্র দরকার হলে বুয়েটে ভর্তি হওয়ার জন্য। এই ছেলেটা মেট্রিকে ভালো রেজাল্ট করছে, আইএ সব জিপিএ 5। শুধু জিপিএ 5 হলে হবে না, ইন্টারভিউতে টিকতে হবে। মনে করেন কিভাবে মেধাবী? তার মানে মেট্রিক পর্যন্ত ছাত্র ভালো ছিল, আইএ পর্যন্ত ছাত্র কথা কয় না, কিন্তু বুয়েটে গিয়ে খুনি হইল কেন বলেন তো? কথা কয় না। সোহবাত, সোহবাত, খুনিদের সোহবাতে থাকার কারণে ভালো ছাত্র খুনি হয়ে গেছে। সোহবাত, অন্য কিছু না, অন্য কিছু না, সব সোহবাত।
আপনি দেখেছেন এই গত 2 দিন আগেও একই দলের ছাত্র দলের আর এক সাথীকে হত্যা করছে। এই একদিন আগের ঘটনা, গতকালকের ঘটনা। এ ছেলে ভালো ছিল, ছাত্র ছিল, ও খুনি হইল কিভাবে? সোহবত। জোরে বলেন। সোহবত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সৎ সঙ্গে স্বর্গবাস, এর মনে রাখবা। তোমার বন্ধুকে বন্ধু চুজ করতে যদি ভুল করো, জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। আর বন্ধু চুজ করতে ঠিক করো, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাজটা, ভালো সিদ্ধান্ত তুমি গ্রহণ করেছো। অকুনু মা সাদিকিন, অকুনু মা সাদিকিন। সোহবাত সবচেয়ে দাম। কার সাথে চলেন, কার সাথে উঠেন, কার সাথে বসেন। একজন জাকিরিনের সাথে থাকলে দেখবেন এমনি জিকির বের হয়ে যাবে। একজন নামাজির সাথে থাকলে দেখবেন এমনি নামাজি হয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। কত মুসলমান সন্তান এত ভালো, কিন্তু সোহবতে থাকার কারণে খারাপ হয়ে গেছে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন, তোমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই। রাত 3টার সময় যদি বেআই বাড়িতে, তোমার শ্বশুর বাড়িতে ঢুকো, যখনই দরজা নক করবা, শ্বশুর ডাক দিবে কে, তুমি বলবে আব্বু আমি। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, আমার জামাই আসছে, এত রাত্রে কেন আসছে? আমার জামাইয়ের জন্য খানার ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, শরবতের ব্যবস্থা করো। অর্থাৎ ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করি রাত্র 3টায়, রাত্র গভীর রাতে নক করো, অমনি ঘরের মালিক যখন বলবে কে, তুমি পরিচয় না দিতে পারলে তোমাকে বলবে চোর ডাকাত, ওকে মার, ওকে ধর, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় তোমার নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে হে ফেরেশতা, আমার বন্ধু আসছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো সেটিতে জায়গা করিয়া দিবে। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া যদি মিজানে উঠতে পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরে উঠতে পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলে আসবো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে কবর, আমার দুশমন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া পালাইবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, সবাইকে ক্ষমা করিয়া দেন। বাবারে
কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া তো কিয়ামতের বাবা জানালা খোলাই, মসজিদের জানালা খোলা, উপরে ফ্যান, এরপরে গরমে থাকতে পারি না। কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠলেন, কিয়ামতের মালিক ধাক্কা দিয়ে সূর্যের নিচে ফেলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। একদিন দুই দিন নয়, 50,000 বছর পর্যন্ত ওই সূর্যের নিচে দাঁড়াইয়া থাকতে হবে। আল্লাহ কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠলে ঘামাইতে 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 কারোর ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কারোর ঘাম কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতরে থাকবে। যদি পুলসেরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসেরাতে উঠো, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে এমন এক গরম, আল্লাহ, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরে যে জায়গায় লাগে সে জায়গায় পড়ে। জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে দাউ দাউ করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেয়। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতন নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার টাওয়ার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার তবে কান্দ আর মাওলার কাছে মাফ চল্লা। আল্লাহ কত আইলে মোলাম হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে ইলম ভাই দেখে নিয়ে হাত তুললাম রে মাওলা।
আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বন্ধনের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ আমরা হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নেন। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবর শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।